আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিও স্টার্ট করি। আজকে হলো পার্ট 6। ওকে, আজকে হলো পার্ট 6। এর আগে আমরা 1 2 3 4 5 6 5 দিয়েছি, আজকে হবে 6। ওকে, তো আমরা ভিডিও স্টার্ট করি। তো এর আগে অনেকেই আমাকে এসএমএস করেছেন যে যে ভাই, যে আমরা তো বাইনারি করি, তো এখন মার্কেট উপরে যাবে, নিচে যাবে, আবার উপরে যাবে, এরকম করে করে এত সময় লাগাতে হবে 1 মিনিটের একটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য। তো ভাই, আমি আপনাদেরকে সরাসরি বলতে আছি যে এইটা হলো মার্কেট স্ট্রাকচার। হ্যাঁ, এখানে ফরেক্সেরও কিছু কনসেপ্ট অ্যাড আছে, যে মার্কেট স্ট্রাকচার ফরেক্সের মধ্যে বেশি কাজ করে। এটা জাস্ট মার্কেট স্ট্রাকচার। এরপরে আমরা প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ক্যান্ডেল রিঅ্যাকশন হতে মানে আপনার সব কিছু ধাপে ধাপে এই সেশনটার মধ্যে আমরা জাস্ট মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, জাস্ট মার্কেট স্ট্রাকচার। এই যে পার্ট 10 পর্যন্ত মেবি আসবে, এরপরে স্টপ হয়ে যাবে। তো এখানে জাস্ট আমরা মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের টার্গেট কতটুকু পর্যন্ত, এইটা আমরা শেষ করব। এরপর আমরা প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল রিঅ্যাকশন বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা আপনার উইক রিডিং হইতে যা আছে ওই সব কিছু আমরা ধীরে ধীরে আনবো। ওকে, তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। তো ধরেন মার্কেট এখান থেকে উপরে গেল, উপরে যাওয়ার পর ধরেন মার্কেট এখান থেকে উপরে গেছে, দেন উপর থেকে মার্কেট কি করছে, নিচে নামছে। তো আমরা দেখতে আছি কি, আচ্ছা এখানে আরেকটা কথা বলে যে এই যে আমি এখানে যেটা বলবো, এটা ফরেক্স অ্যান্ড বাইনারি দুইটার মধ্যে কাজ করে। যারা ফরেক্সের ট্রেডার আছেন তারা এটা স্কিপ করবেন না, ঠিক আছে, কারণ এইটা ফরেক্সের জন্য ভ্যালুয়েবল। ঠিক আছে, জাস্ট বাইনারি এমন না, আমি ফরেক্সটাও দেখাবো, যেহেতু আমি একজন ফরেক্সেরও ট্রেডার। তো মার্কেট উপরে গেল, নিচে আসলো, দেন এটা আমাদের হাই পয়েন্ট হয়ে গেল। অ্যান্ড মার্কেট যখন এই হায়ার হাইকে ব্রেকআউট করে উপরে হাই লাগায়, এক কথায় ফরেক্সের ভাষায় ব্রেক অফ স্ট্রাকচার যখন করে দেয়, তখন এটা আমাদের একটা ভার্টিক্যাল লাইন হয়ে যাবে। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা ক্লাস 2 নাকি 3 মধ্যে আমরা বলেছি যে উপর থেকে যখন মার্কেট নিচের দিকে আসবে, এই পয়েন্ট থেকে কিভাবে আপনারা ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, তো এটা ক্লাস 2 নাকি 3 মধ্যে পেয়ে যাবেন, আই ডোন্ট নো, আমি ক্লাস 2 নাকি 3 মধ্যে বলছিলাম। তো এখন মার্কেট যখন এখান থেকে নিচে আসবে, তখন এই জায়গায় আসার পরে যদি এইখানে আপনার একটা কন্টিনিউশন যেই কোনো ক্যান্ডেল দেয়, কন্টিনিউশন ক্যান্ডেল কেমন, ধরেন এরকম একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিছে, কনফার্মেশন ক্যান্ডেল, তো এইখান থেকে আপনারা বাই করতে পারবেন। যারা ফরেক্সে যারা করেন তারা বাই করতে পারবেন। এখন বাইনারিটা বলি, বাইনারির তারা কিভাবে ট্রেড নিব। তো বাইনারি তারা ট্রেড নিতে গেলে ধরেন ক্যান্ডেল এখান থেকে আপনার উপরে যাইতে হবে, এরকম একটা কনফার্মেশন ক্যান্ডেল দিতে হবে। আচ্ছা, কনফার্মেশন ক্যান্ডেল কয় প্রকারের, কীরকম আপনারা বুঝবেন? কনফার্মেশন ক্যান্ডেল হলো এই যে এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল হ্যামার, আর এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল মারুবুজু। ঠিক আছে, জাস্ট উপর দিয়ে উইক না হলে চলে, নিচে দিয়ে উইক হলে এনাফ, উপর দিয়ে যাতে না হয়। অ্যান্ড আমাদের এই যে ডোজিটার উপর দিয়ে যাতে কোনো আপনার উইক না থাকে, এইরকম যদি হয় তাহলে এটা হবে, এই তিনটা হবে কনফার্মেশন ক্যান্ডেল। এই তিনটার যদি একটা এই জায়গায় হয়ে যায়, দেন আপনারা একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করতে পারেন, অথবা 2 মিনিটের ট্রেড নিতে পারেন। ঠিক আছে, এই জায়গা থেকে 2 মিনিটের, যারা বাইনারি ট্রেডাররা আছেন 2 মিনিট ট্রেড নিতে পারেন। আর যদি রিট্রেসমেন্টের অপেক্ষা করেন, যদি এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয় এরকম, ঠিক আছে, জাস্ট 50% উপরে থাকতে হবে আর 50%কে টাচ করতে হবে। এরকম রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিলে ফরের ক্যান্ডেল আপনারা শিওর শর্ট আপের জন্য ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, দেন মার্কেটে গিয়েও দেখাবো। হ্যাঁ, আবার যদি লেফট সাইডে কোনো না থাকে, আপনারা এখানেও বায়ার্সের জন্য ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, তো ট্রেড আমাদের কোন পয়েন্টে হবে? ট্রেড হবে আমাদের এইখানে, এই ক্যান্ডেলটার মধ্যে ট্রেড হবে, অ্যান্ড এইটার মধ্যেও নিতে পারবেন। এখন এখানে 2 মিনিটেরও নিতে পারেন, যদি একটা ক্যান্ডেল রিট্রেসমেন্টও আসে, দ্বিতীয় ক্যান্ডেল প্রফিট হয়ে যাবে। ওকে, তো এখন মেইন কথা হলো যে যারা ফরেক্সের ট্রেডাররা আছেন, তারা এখানে কনফার্মেশন পেলেন। এখানে যখন মার্কেট উপর দিয়ে গেল, কনফার্মেশন দিল যে হ্যাঁ মার্কেট উপরে যাবে, তখন আপনারা এখানে ট্রেড নিলেন, আর এখানে অথবা এখানে নিচে কোথা দিয়ে স্টপ লস দিলেন। আর টার্গেট আপনাদের ওই যে আপনাদের জানা মতো যে প্রিভিয়াস কোথায় হাই পয়েন্ট, কোথায় পর্যন্ত মার্কেট যেতে পারে। যারা ফরেক্সের আহামরি ট্রেড নিছেন তারা বুঝে যান যে কোন জায়গায় পর্যন্ত যাইতে পারে। তো ওইখানে আপনারা টার্গেট ফিক্স করে দিলে, অ্যান্ড মার্কেট এখান থেকে এইভাবে আপনারা টার্গেট ফিল করে দিবে। যদি এখানে আমি আমার পার্সোনালি আপনাদেরকে বলতেছি, যারা ফরেক্সের ট্রেডার আছেন, হ্যাঁ,
এখানে একটু বাইনারিটাকে একটু সাইডে রাখি। ফরেক্সের ট্রেডাররা যারা আছেন তাদেরকে বলি, ধরেন এই যে এখানে একটা লেভেল আছে, এই যে লেভেলটা, এই লেভেলটাকে মার্কেট কি মানে এই ধর আমি লেভেলটাকে ড্র করাই দিই। এই যে আমাদের লেভেল, এখান থেকে মার্কেট রিভার্স করছিল। এই লেভেলটাকে মার্কেট যদি এইরকম করে যদি ব্রেকআউট করে দেয় তখন আপনারা কনফার্ম হবেন। যদি এরকম ব্রেকআউট না করে যদি মোমেন্টাম বানায় আর উইক মোমেন্টাম থাকে আর ওই লেভেলটাকে করে, দেন সেলাররা স্ট্রংলি ভাবে আসে। ঠিক আছে, সেলার্সের ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল স্ট্রংলি ভাবে আসে, তখন আপনারা এই জায়গায় অ্যাভয়েড করে দিবেন। কারণ আমরা দেখতেছি কি মার্কেটের মধ্যে এম প্যাটার্ন হয়ে গেছে। কেমন এম প্যাটার্ন হয়ে গেছে যদি ক্লিয়ারলি দেখাই, এইখান থেকে যখন মার্কেট উপরে উঠছিল, এই জায়গা থেকে যখন মার্কেট উপরে উঠছিল, মার্কেট এই হাইকে ব্রেকআউট করতে পারছে না। ঠিক আছে, এই হাইকে ব্রডি দ্বারা ব্রেকআউট করতে পারতেছে না, কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স করতেছে। তার মানে এম প্যাটার্নের শুরু হয়ে গেছে। তো এম প্যাটার্নের শুরু হলে মার্কেট এখান থেকে নিচে যেতে পারে, এরকম করে নিচে চলে যেতে পারে। তো এই জন্য আপনারা এখানে অপোজিট থিঙ্কিং, আমি পার্সোনালি যাতে আপনারা লস না করেন, যদি এইখান থেকে যদি এটাকে ব্রেকআউট করে ফেলে অ্যান্ড রিভার্স করে যদি উপরে যায় তাহলে তো গেছে। আর যদি এখান থেকে যদি নিচে চলে আসে, এম প্যাটার্নের স্টার্টিং করে দেয়, তখন আপনারা এখানে অ্যাভয়েড করবেন। আর তখন এখান থেকে আপনারা যতটুকু প্রফিট থাকে ততটুকু নিয়ে বাইরে যাবেন। ঠিক আছে, আর যদি ধরেন কথার কথা এখান থেকে যদি মার্কেট উপরে যায়, এভাবে যদি উপরে যায়, হ্যাঁ স্ট্রংলি ব্রেকআউট করে ফেলে, তখন আপনারা টার্গেট যতটুকু পর্যন্ত রাখিয়ে দিবেন, মার্কেট দেখবেন এরকম করে হিট করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে ফরেক্সের জন্য। ওকে, এখন ফরেক্সটা সাইডে রাখি, এখন বাইনারি কনসেপ্টে আসে। তো এটা হলো আপ ট্রেন্ডে। ঠিক আছে, প্রথমে আপনারা দুইভাবে ট্রেন্ড, মানে টার্গেট উপরে ফিক্স হয়ে যায়, এই মার্কেট স্ট্রাকচারে টার্গেট উপরে ফিক্স হয়ে যায়। হ্যাঁ, তো ওইভাবে আপনারা বায়ার্সের অপরচুনিটি খুঁজবেন, বাইনারি ট্রেডারদের কথা বলতেছি। এখন সেলার্সেরটা যদি বলতে যাই, সেলার্সেরটাও সেম। মার্কেট নিচে আসলো, দেন মার্কেট এখান থেকে মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর এখান থেকে মার্কেট এই যে ব্রেকআপ স্ট্রাকচার করে দিল, অথবা আপনার লো এর নিচে লো লাগাইতে গেল। তো লাগানোর পরে মার্কেট এখান থেকে উপরে গেল, উপরে যাওয়ার পরে এখানে আপনার কনফার্মেশন ক্যান্ডেল হলো। ওকে, কনফার্মেশন ক্যান্ডেল হয়ে গেল, অ্যান্ড এই জায়গা থেকে আপনারা এখানে 2 মিনিটের ট্রেড নেবেন। হয়তো রিট্রেসমেন্ট আসতে পারে, রিট্রেসমেন্ট যদি আসে দেন আসলো, দেন এরপরে আপনারা এখানে সেলার্সের জন্য ট্রেড নিতে পারবেন। যেভাবে আমি বায়ার্সেরটা দেখাইছি সেম টু সেম এর অপোজিট। ঠিক আছে, আর এখানে যদি এম প্যাটার্ন হয়ে যায়, এই জায়গায় যদি এসে ফরেক্সের যদি কথা বলি, এম প্যাটার্ন হয়ে যায়, এম প্যাটার্নের শুরু হয়ে যায়, তখন রেড ক্যান্ডেলটা আসার পরে আপনারা যতটুকু প্রফিট হয়েছে অতটুকু নিয়ে ফেলবেন। আর যদি, হ্যাঁ এখন এই জিনিসটা বলতে হবে, এটা আমি বায়ার্সের ওই দিকটা দিয়ে দেখাই। আর যদি এইটাকে ব্রেকআউট করে ফেলছে মার্কেট, করে দেওয়ার পর এখানে বায়ার্সরা উপরে উঠলো, উঠে এই জায়গার মধ্যে যদি সেলার্স আসে তারপরে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সেলার যদি ওইটাকে এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট না করে যদি এর নিচে যদি সেলার্সের ক্যান্ডেল আসে, তখন মার্কেট নিচে যাইতে পারে। যদি এর উপরে হয় তাহলে এইটা ইডোর ক্যান্ডেল একটা আসতে পারে, অ্যান্ড এর পরে মার্কেট উপরে যাইতে পারে। এইটাই আপনাদেরকে বোঝানোর। ঠিক আছে, তো এখন এই জিনিসটা আপনারা মাথায় ঢুকাই নেবেন, এটা হবে মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এখন আরেকটা জিনিস এখানে হবে 1000% শিওর শর্ট ট্রেড, এটা ফরেক্স অ্যান্ড বাইনারি দুটাও আমি বলতে আসি। তো এই যে এখানে 5 মিনিটের ট্রেড হবে, এটা আমি বলে দিতেছি। এই যে লেভেলটা আছে, এই লেভেলটা, এটার জন্য চাইছিলাম আলাদা একটা ভিডিও বানাতাম, কিন্তু যেহেতু এটা এখানে বলা যাবে তো আমি এখানে বলে দিই। ধরেন মার্কেট নিচে আসলো, দেন মার্কেট উপরে গেল। ঠিক আছে, আমরা দেখতেছি কি মার্কেট দুইটা হাই লাগাইছে। হ্যাঁ, তখন যখন এখান থেকে আবার নিচে আসলো, এখান থেকে এসে মার্কেট এইখানে আসলো, আসার পর এখানে উপরে গেল। এখন উপরে যাওয়ার পর এটা, আচ্ছা এখানে যখন উপরে যায়, এখানে কিন্তু মার্কেটের মধ্যে হেড অ্যান্ড শোল্ডার এর আগেরটা হয়ে যায়। তো যখন হেড অ্যান্ড শোল্ডারটা হয়ে গেছে অ্যান্ড নিচে গেছে, এরপরে আপনারা এই যে ক্লাস 5-এর যেইটা ছিল, এই ক্লাস 5-এরটা মেইন মিলে গেছে, অ্যান্ড মার্কেট এখান থেকে যখন মার্কেট কনফার্মেশন দিবে নিচে, ওই যে কনফার্মেশন ক্যান্ডেলগুলো তো জানেন, এই কনফার্মেশন দিল, তো ভাই এখান থেকে ডাউনের জন্য ট্রেড, মার্কেট নিচে করে নিচে চলে যাবে। ওকে, কারণ উপরে আমাদের হেড অ্যান্ড শোল্ডারও হয়েছে, এর পাশাপাশি যে এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করে দিছে, ব্রেকআউট করে উপরে গিয়ে ওইখান থেকে রিটেস্ট করলো, তখন এখান থেকে আপনারা সেল সাইডের জন্য ট্রেড নিতে পারবেন।
কারণ সেলার সেটে শুধু অপরচুনিটি দেখবেন, কারণ এখানে হেড অ্যান্ড শোল্ডার উপরে ফিক্স হয়ে গেছে, ওই যে 2টা হেড হয়ে গেছে। তো এইটাই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এর আগে তো আমি ওইটা নিয়ে ভিডিও দিছি। হ্যাঁ, তো এখন যেটা হলো আমি মার্কেটে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ট্রেডটা নেবেন। ওকে, আমরা এখন মার্কেটে যাই। আমি চাইতেছি যে আরেকটা টপিক এখানে অ্যাড করার জন্য, কিন্তু ভিডিওটা বেশি লং হয়ে যাবে। আমরা ধীরে ধীরে ওয়ান টপিক করে যদি আগাই, এই যে একটা টপিক যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় মার্কেট স্ট্রাকচারে, তখন আপনি মার্কেটের টার্গেট, মার্কেট কোন দিকে যায়, কি করে, ওই সবগুলো আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? তো যদি এই মার্কেটের স্ট্রাকচার বুঝে যান, মার্কেটের টার্গেট বুঝে যান, তখন আপনার অ্যাকুরেসি, যদি আপনারা ওই যে 1 মিনিটের ক্যান্ডেলে যদি অ্যাড করেন, তখন আপনার অ্যাকুরেসি বুস্ট হবে। এটা লিখে নেন, ঠিক আছে? তো এখন আমরা মার্কেটে যাই। ওকে, অলরাইট, আমরা মার্কেটে চলে আসছি। এখন মার্কেটের মধ্যে আমরা জাস্ট, হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই আমি, অবশ্যই মার্কেট ট্রেন্ডি মার্কেট হতে হবে, অথবা ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড। আপনারা রেঞ্জিং মার্কেটে এইটা অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? রেঞ্জিং মার্কেটে ওইটা তেমন ওয়ার্ক করে না। ওকে, তো আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। এই যে এই জায়গা থেকে ধরেন, আমি যদি এখানে ট্রেন লাইন একটা হরিজন্টাল নিব, প্লাস এখানে আরেকটা জিনিস নিব, ওয়েট। এখানে ওকে, ট্রেন লাইন নিব, এনাফ, আর কিছু লাগবে না। এখন ট্রেন লাইনটার কালারটা চেঞ্জ করে দেই। কালারটা আমরা, ওকে, আমাদের কালার ফিক্স। তো মার্কেট এখান থেকে উপরে গেল, সুন্দর মতো বোঝেন। এখন মার্কেট উপর থেকে কি করছে, নিচে আসছে। এখন উপর থেকে নিচে আসার পর মার্কেট এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে ব্রেকআউট করে দিছে, ব্রেকআপ স্ট্রাকচার, এই যে এই জায়গার মধ্যে ব্রেকআউট করে দিছে। করে দেওয়ার পরে আমরা এখন ওয়েট করব, দেন মার্কেট এটাকে ব্রেক করছে। পরের যে গ্রিন ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিছে, এখান থেকে 2 মিনিটের ট্রেড নিলে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যায়। ওকে, ধরেন এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো না, বায়ার্সরা কন্টিনিউ করছে, তখনও আপনারা এখানে বায়ার্সের ট্রেড টেস্ট করতে পারবেন। ওইটা হবে 1 মিনিটের। যদি এই যে এই কনফার্মেশন ক্যান্ডেলটা আসার পরে, ঠিক আছে, যদিও এটার উপর দিয়ে উইক, কিন্তু এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। ওই প্যাটার্নটাও বলে দেওয়া ঠিক হইতো, যেই কোনো প্যাটার্ন হয়ে গেছে। এখন এই মার্কেটের টার্গেট উপরে গেছে গা, তখন এখানে আপনারা 2 মিনিটের বা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখার পর দেন 1 মিনিটের ট্রেড নেবেন, তখন আপনাদের ট্রেড প্রফিট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আরেকটা এক্সাম্পল দেখালে ওইটা আই থিঙ্ক ভালো হবে, ঠিক আছে? অবশ্যই মার্কেট হতে হবে আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে, আচ্ছা, এখানে ভলিউম, ওয়েট। এখন আপনাদের সামনে একটা ট্রেড নিয়ে দেখাবো আমি। ওকে, আমি জাস্ট ওইটা সেট আপ করে রাখি। এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল নিয়ে ট্রেন্ড অ্যাঙ্গেল। ওকে, আমরা এখন এই জায়গায় আমরা একটা ট্রেড নিয়ে দেখাবো, জাস্ট আমাদের ওইটা হিট হয়ে যাক। এখন কিন্তু আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো। মার্কেট উপর থেকে নিচে আইছে, দেন মার্কেট উপরে গেছে, শর্ট ফ্লেমের জিনিসটা দেখাচ্ছি। অ্যান্ড মার্কেট নিচে আইছে, ব্রেকআপ স্ট্রাকচার করে দিছে। অ্যান্ড আমাদের লেভেল হচ্ছে কোনটা, এই যে এখন ওই লেভেলটাকে মার্কেট শুধুমাত্র টাচ করছে। ওকে, তো আমরা এখন ওয়েট করি। এখন যদি এই যে টাচ করার কারণে, হ্যাঁ, এখানেও ট্রেড নিতে পারেন, বাট ওইটার অ্যাকুরেসি কম আসবে। যদি ব্রেকআউট হয়, যেমন এখন যদি বডিটা ব্রেকআউট হয়ে যায়, তখন যদি ওই যে ব্রেকআউট হওয়ার পরে এখানে আসার পরে, ধরেন এখানে আসছে, ব্রেকআউট হয়েছে, অ্যান্ড পরের ক্যান্ডেলটা ওই যেই লেভেলটাকে ব্রেকআউট করছে ওইটাকে অ্যাগেন ব্রেকআউট করে দেয়, তখন আপনারা এখানে 2 মিনিটের ট্রেড নিতে পারবেন। তো এখন আমি ট্রেড নিয়ে দেখাবো, জাস্ট ক্যান্ডেল আসুক। ওকে, চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। এভাবে আমরা সিরিজটা আগিয়ে নিয়ে যাব। ওকে, আর এখানে যদি অপোজিট থিঙ্কিং আমরা অ্যাড করি তো করতেও পারবো, কারণ এখানে নিচ থেকে যদি আমরা দেখি, এখানে ডাব্লিউ প্যাটার্নের শুরু হয়ে গেছে। এখন এখানে ডাব্লিউ প্যাটার্ন যেহেতু শুরু হয়ে গেছে, এখানে ডাব্লিউ প্যাটার্নেরও নেকলাইন আছে। তো এখন আমাদের জাস্ট ওয়ান সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল দরকার, ওয়ান সিঙ্গেল রেড ক্যান্ডেল দরকার। এখন এই আমার মনে হইতেছে এইটা এখন রেড ক্যান্ডেল হবে। যদি এটা রেড ক্যান্ডেল হয় অ্যান্ড প্রিভিয়াস লেভেলের যদি নিচে থাকে, তখন আমরা এখান থেকে সেল সাইড ট্রেড নিতে পারবো।
ওকে, আর যারা ফরেক্সের মধ্যে আছেন তারা টার্গেট স্টপ লস উপরে দিয়ে টার্গেট এতটুকু পর্যন্ত এনাফ, ঠিক আছে, 0.409 পর্যন্ত দিলে এনাফ। তো এখন মার্কেট সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে না। যদি সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল দেয় তখন আপনারা এখানে সেলার্সের জন্য ট্রেড নিতে পারবেন। ওকে, জাস্ট আমরা ওয়েট করি। তো এটা আসছে না, তো এখন মার্কেট উপরে চলে যাবে জাস্ট। তো আমরা এখন এটা অ্যাভয়েড করি। তো আমি আপনাদেরকে অন্য একটা মার্কেটের মধ্যে দেখাই। আই থিঙ্ক আমি যদি অন্য মার্কেটের মধ্যে যদি দেখাই তখন আপনারা অবভিয়াসলি বুঝে যাবেন যে এটার অ্যাকুরেসি কেমন। অ্যান্ড ওয়েট, এখানে জাস্ট একটা কনফার্মেশন ক্যান্ডেল পেলেই এনাফ। এখন তো কনফার্মেশনও পাচ্ছি না। ওকে, জাস্ট এটা রেড হয়ে যাক, এটাই দোয়া করি। সো আমরা অন্য সাইডে দেখাই, ওইটা এই জায়গা দিয়ে হোক মার্কেটের মধ্যে। ওকে, এখন আমি আপনাদেরকে ইজি ওয়ে বুঝাতে পারবো। এখানে আমরা একটা ট্রেন লাইন নেই। ওকে, মার্কেট এই জায়গা থেকে ইজিলি চোখের দেখায় উপরে গেছে। ওকে, আমরা আরেকটা ওয়েট, একটা হরিজন্টাল নিতে হবে। এই যে হরিজন্টাল নিলাম। এখন মার্কেট এখান থেকে উপরে গেল। আচ্ছা, শর্ট টাইমেই দেখাই। এখান থেকে মার্কেট উপরে গেল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে উপরে গেল, দেন মার্কেট এই জায়গা থেকে নিচে আসলো। ওকে, দেন মার্কেট এখান থেকে উপরে গেল, তারপরে মার্কেট নিচে আসছে। ওয়েট, এই যে নিচে আসছে। এখন এই জায়গা থেকে মার্কেট কি করছে, অ্যাগেন উপরে গেল। তো এখন এখানে ব্রেকআপ স্ট্রাকচার দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে এইটা অ্যান্ড আবারও এই যে দুইটা। ওকে, দুইটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। অ্যান্ড যখন উপর থেকে যখন সেলার্সরা এইখানে আনলো, ঠিক আছে, ওই যে ব্রেকআপ স্ট্রাকচারে ডাইরেক্টলি ক্লোজ। এখন এখানে আপনাদেরকে কি দেখতে হবে, কনফার্মেশন ক্যান্ডেল। এই যে এইখানে কনফার্মেশন ক্যান্ডেল এসে 2 মিনিটের যদি ট্রেড নিতেন এখানে 100% প্রফিট হইতো না? ইয়াস, 100% প্রফিট হতো। এটাই হচ্ছে মানে আপনাদেরকে বলার। যদি 2 মিনিটের ট্রেড নিতেন অথবা ওয়ান সিঙ্গেল রিট্রেসমেন্ট নিতেন, ওই যে এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছিল, অ্যান্ড রিট্রেসমেন্ট হওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি বায়ার্সের সাথে যেতেন। এখন এখানে আবারও সেম প্যাটার্ন ফলো করছে। এই যে মার্কেট এখান থেকে উপরে গেল, উপরে গিয়ে আমাদের সেকেন্ড এই যে এটার উইকের মধ্যে আমরা কিন্তু ড্র করতে হবে, ডাইরেক্টলি উইকের মধ্যে। তো এখানে যখন উইকের মধ্যে, ওকে মার্কেট এখানে যেহেতু এখানে ডোজি হয়েছে, ডোজিটা আমি ডাইরেক্টলি ম্যাচ করলাম না। এই যে ডোজি, আর এই যে এখান থেকে উইক, অ্যান্ড এই জায়গা থেকে বায়াসটা উপরে গেছে। সো এখন যেহেতু প্রিভিয়াস উইকের উপরে, এখানে আমি যদি আর একটা প্রিভিয়াস উইকের উপরে উইক, এইখানে কিন্তু আমাদের এখানে একটা লেভেল থাকে, কারণ এই যে লেভেলের উপরে নিউ লেভেল, আপনারা যারা বাইনারি করেন তারা বুঝে গেছেন যে যদি প্রিভিয়াস লেভেলের উপরে যদি একটা ডোজে দিয়ে আসে তাহলে ওই লেভেলকে ধাক্কা দিয়ে উপরে লেভেল করে লেছে, এই প্রিভিয়াস লেভেলকে ধাক্কা দিয়ে উপরে লেভেল করে লেছে। এখন ওই লেভেলে আমরা ড্র করে রাখলাম। এখন মার্কেট যখন এটাকে ব্রেকআউট করলো, ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলার পর এখান থেকে রিভার্স করলো, জাস্ট ওয়ান সিঙ্গেল কনফার্মেশন ক্যান্ডেল ছিল, ব্রেকআউটের পরে ওয়ান সিঙ্গেল কনফার্মেশন ক্যান্ডেল আপের জন্য, দেন এইখানে একটা গ্রিনের জন্য ট্রেড হয়, অথবা 2 মিনিটের ট্রেড নিলে দোনোটা ট্রেড 2 মিনিটে 100% ট্রেড প্রফিট হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনাদেরকে বোঝানোর। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে, আর এখানে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে, আর এখানে উইক, বাট এখান থেকে আমরা সেলার্সের জন্য যেতে পারবো। ওকে, এখান থেকে আমরা সেল সাইড ডাইরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, কিন্তু এইখানে ট্রেড নেওয়ার ডরটা কি জানেন, এখানে জাস্ট উইকটারে ব্রেকআউট করতে পারে নাই, এটাই হচ্ছে মেন ডর। তাহলে আহামরি কোনো ডর নাই, ঠিক আছে। যদি ভাই এই গ্রিন ক্যান্ডেলটা, সরি এই রেড ক্যান্ডেলটা যদি এই উইকটারে ব্রেকআউট করতো, এইটার অ্যাকুরেসি 95% থাকতো, কিন্তু এখানে উইকটার ব্রেকআউট করতে পারে নাই, কিন্তু তারপরও হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মার্কেট স্ট্রাকচারই বলতেছে মার্কেট নিচে যাবে। ওকে, এখন কিন্তু মার্কেট ব্রেকআউট করে দিচ্ছে, এখন আপনারা সেলার্সের সাথে যেতে পারেন, জাস্ট ক্যান্ডেল উপরে যাক, ঠিক আছে। উপরে গেলে আমরা উপর থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিব, কিন্তু এখানে গ্যাপ হয়ে গেছে অতিরিক্ত।
ওকে, এই জায়গা থেকে আমরা সেলার্সের সাথে যাই। জাস্ট এই জায়গা থেকে এই যে প্রিভিয়াস উইকটা আছে, উইকের লেভেল থেকে আমরা কিন্তু যাইতাছি। ব্রেক অফ স্ট্রাকচারের যে উইকটা আছে, উইকের লেভেল থেকে সেলার্সের সাথে গেছি। অ্যান্ড অ্যাট দি এন্ড দেখা যাক এই ক্যান্ডেল কি হয়। জাস্ট আমরা ব্রেক অফ স্ট্রাকচারের অনুযায়ী কিন্তু ট্রেডটা নিতেছি। এখানে কোনো ক্যান্ডেল রিঅ্যাকশন দেখি নাই, প্রাইস অ্যাকশন দেখি নাই। যদি ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতাম অথবা প্রাইস অ্যাকশন দেখতাম, হয়তো এই ট্রেডটা আমার অ্যাভয়েড হতো, কারণ উপরে মার্কেট গ্যাপ ছেড়ে আইছে। ঠিক আছে, এখন এখানেও গ্যাপ ডাউন করছে, তো ম্যাক্সিমাম পসিবিলিটি এই গ্যাপগুলো ফিল করতে যাবে। ঠিক আছে, আমি জাস্ট এইটুকু দেখানোর জন্য আপনাদের ট্রেড দেখাইছি। এখন লস হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে মানে বুঝালাম যে ভাই লস হয়ে গেছে ভিডিওটা, আমি এটা স্কিপ করে দিতে পারতাম, কিন্তু ট্রেডিংয়ে লস হয় 95%, হয়তো 1% কারণে ব্রোকার্সরা লস করার কারণে, প্রফিট করার কারণে আমার এখানে লস হতে পারে। ঠিক আছে, কিন্তু এই যে এখানে কনফার্মেশন ক্যান্ডেলটা আসলো, একটা প্যাটার্ন হলো, প্যাটার্ন হওয়ার পরে এখানে যদি 2 মিনিটের ট্রেড নিতেন ভাই, এখানে ট্রেডটা প্রফিট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই ব্রেক অফ স্ট্রাকচারের এই যে লেভেলটা আছে, হরিজন্টাল লেভেল, এই লেভেলটাকে যদি ব্রেকআউট থাকতো তাহলে ওইটার অ্যাকিউরেসি বেশি হয়ে যেত। ওকে, জাস্ট এতটুকুই বলার। অবশ্যই ভিডিও ইনফরমেটিভ, আর আপনারা দেখে আসবেন, মার্কেটের মধ্যে দেখবেন, অ্যান্ড ডেমোতে প্র্যাকটিস করার পর আপনারা রিয়েল মানিতে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।